ওয়েলকাম ব্যাক টু বাইজিৎ প্রো টেকনিক্যাল। তো ফার্স্ট অফ অল যে ভিডিওটা দেখলেন টেক্সট বিহাইন্ড অবজেক্ট, তো এই ভিডিওটা কিন্তু কীভাবে মেকিং করবেন সেটা আজকে ভিডিও দেখবো। কিন্তু এর আগে অলরেডি এরকম একটা ভিডিও দেওয়া আছে যেটা হচ্ছে একটু টাফ ছিল ভিডিওটা মেকিং করা। তো আজকের ভিডিও দেখলে আপনি খুব ইজিলি এটা মেক করতে পারবেন। তো এর জন্য আমরা যেটা করবো, আমরা সর্বপ্রথম আমাদের ফোন থেকে পিক্সেল ল্যাব যে অ্যাপটি এটা আমরা ওপেন করবো। যদি না থাকে প্লে স্টোরে পেয়ে যাবেন অথবা ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে। তো এখান থেকে আমাদের ইন্টারফেসটা থাকবে এরকম। তো এখানে আমরা নিউ টেক্সট ডাবল ট্যাপ করবো, করার পর এখান থেকে আমরা এই টেক্সটটাকে আপাতত রিমুভ করে দিব। তো এখান থেকে আমি জাস্ট এমনি বাংলাদেশ লিখতেছি, আপনি আপনার নাম অথবা যে কোনো কিছু এখানে ইউজ করতে পারেন। তো এখানে লেখার পর আমরা এটাকে ওকেতে প্রেস করে দেবো। দেন হচ্ছে এখান থেকে আমরা ফন্টটা চেঞ্জ করবো। এর জন্য যে এখানে যে ফন্ট চেঞ্জ করার জন্য এই আইকনে ক্লিক করবেন। দেন এখান থেকে চলে যাবেন হচ্ছে ফন্টে। তো এখান থেকে ফন্টে যাওয়ার পর আপনি এখানে বিভিন্ন স্টাইলের ফন্ট পেয়ে যাবেন। এখানে অনেক ধরনের ফন্ট, আপনি চাইলে বাংলাও লিখতে পারেন। তো আমি ইংরেজিতে রাখতেছি, রাখার পর এখান থেকে আমি ফন্টটা ওকে প্রেস করে দিচ্ছি। তো আপনি এখান থেকে আপনার ইচ্ছা মতো আপনি শ্যাডো বা যে কোনো কিছু এখানে ইউজ করতে পারেন, অথবা কালার আপনি যদি এটা ভালো না লাগে তাহলে আপনি অন্য কোনো কালার এখানে চুজ করে দিতে পারেন। তো আমি এখান থেকে রেড কালারটা সিলেক্ট করে দিচ্ছি, দেওয়ার পর টিক মার্কে ক্লিক করে দেবো। দেন হচ্ছে আমরা এটাকে ব্যাকগ্রাউন্ডটা কিন্তু এখন ইরেজার নাই, আমাদের ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করার জন্য এখানে যে 4 নম্বর যে আইকনটা, দেন ট্রান্সপারেন্ট বলে যে অপশনটা এটা, তো দেওয়ার পর আমাদের ব্যাকগ্রাউন্ডটা কিন্তু ফুলি ইরেজার থাকবে। তো এখান থেকে আমরা সেভ আইকনে ক্লিক করবো। দেন সেভ অ্যাজ ইমেজ, তারপর হচ্ছে সেভ টু গ্যালারি। তো এটা আমাদের সেভ হয়ে গেছে। সেভ হয়ে যাওয়ার পর আমাদের জাস্ট এখান থেকে আমাদের হচ্ছে টেক্সটটাকে সেভ করবো। টেক্সটটাকে সেভ করা হয়ে গেলে এখন আমরা হচ্ছে আমাদের ফোন থেকে যে ক্যাপকাট অ্যাপ্লিকেশনটি এটা আমরা ওপেন করবো। তো আমরা সরাসরি আমাদের ফোন থেকে ক্যাপকাট অ্যাপ্লিকেশন ওপেন করবো। ক্যাপকাট অ্যাপ্লিকেশনে প্রবেশ করার পর এখানে নিউ প্রজেক্ট দেখতে পারবো, নিউ প্রজেক্টে ক্লিক করবো। দেন হচ্ছে আমাদের যে ভিডিওটা, জাস্ট এখান থেকে আমাদের ভিডিওটাকে সিলেক্ট করে নিব। তো ভিডিওটা সিলেক্ট করার পর এখান থেকে আমরা হচ্ছে যেটা করবো, সর্বপ্রথম ইন্ডিং একটা ওয়াটারমার্ক পাবো। ইন্ডিংটা ক্লিক করে এখানে ডিটেল আইকনে ক্লিক করলেই আমাদের হচ্ছে ইন্ডিংয়ের ওয়াটারমার্কটা রিমুভ হয়ে যাবে। তো এখানে আমাদের যে পিক্সেল অ্যাপতে যে টেক্সটটা অ্যাড করছে, মানে টেক্সটটা হচ্ছে সেভ করা হয়েছিল, ওইটা আপনারা এখানে অ্যাড করতে হবে। তো এর জন্য আমরা এখান থেকে অনেকগুলো অপশন পাবো। এর ভিতরে ওভারলে বলে যে অপশন, ওভারলেতে ক্লিক করবো। দেন হচ্ছে অ্যাড ওভারলে। তো তারপর হচ্ছে আমরা এখান থেকে ভিডিওস অ্যান্ড ফটোস, তো ফটোসে যাবো। যাওয়ার পর আমাদের যে ফোল্ডারে আছে, অবশ্যই পিক্সেল ল্যাব থেকে যেহেতু আপনারা করেছেন, তো এখান থেকে পিক্সেল ল্যাব অ্যাপের ভিতরে মানে ফোল্ডারের ভিতরে থাকবে। তো জাস্ট পিক্সেল ল্যাব ফোল্ডারটাকে আমরা ওপেন করবো। ওপেন করে আমাদের টেক্সটটাকে সিলেক্ট করে নিব। তো তারপর আমাদের টেক্সটটাকে যতটুকু লাগে আমরা ততটুকু করে নিব। নেওয়ার পর এখন আমরা টেক্সটটাকে ফুল করে দেবো। আমরা যতটুকু দিব আর কি, আমরা যদি ফুল দিই তাহলে ফুল করে দেবো অবশ্যই। তো দেওয়ার পর এখন আমাদের হচ্ছে টেক্সটটাকে হচ্ছে অ্যানিমেশন দিতে হবে। এর জন্য এখানে অ্যানিমেশন অপশন পাবো, অ্যানিমেশনে যাবো। যাওয়ার পর অবশ্যই আপনার নেট কানেকশনটা অন রাখবেন এখানে অ্যানিমেশনের ক্ষেত্রে। তো আমরা ইন অ্যানিমেশন যাবো। যাওয়ার পর এখান থেকে অনেক অ্যানিমেশন আমরা পেয়ে যাব। তো এর ভিতর থেকে আমরা হচ্ছে স্লাইড লেফট বলে অ্যানিমেশনটাকে দিয়ে দিব। দেওয়ার পর আমরা কিছুটা ডিউরেশনটা কিছুটা লং করে দিব। তো 3তে রাখলে এনাফ। তো তারপর টিকমার্ক ক্লিক করে দেবো। এখন আমাদের যেটা করতে হবে, এখান থেকে হচ্ছে সেমভাবে আমরা যে ওভারলে যে অপশনটা, আবার ওভারলেতে ক্লিক করবো। দেন হচ্ছে অ্যাড ওভারলে। তো আমাদের যে ভিডিওটা, অরিজিনাল ভিডিওটা আমরা প্রথমে যেটা ইনপুট করেছি, সেম ভিডিওটাই আবার ইনপুট করবো। এই জন্য আমরা ভিডিওতে যাব। যাওয়ার পর আমাদের যে ফোল্ডারে আছে, জাস্ট ফোল্ডার থেকে আমাদের সেম ভিডিওটা সিলেক্ট করে নিব। তো ভিডিওটা সিলেক্ট করার পর আমরা এই ভিডিওটার অপাসিটিটা কিছুটা কমিয়ে দেবো। তো এখানে অনেকগুলো অপশন পেয়ে যাবেন। এর ভিতরে আপনি এখানে কিছুটা সাইডে স্ক্রলিং করলে দেখবেন যে অপাসিটি বলে একটা অপশন, জাস্ট আপনি অপাসিটিটা কিছুটা কমিয়ে দেবেন যাতে আপনি ভিডিওটা অ্যাডজাস্ট করতে পারেন। তো আপনি জাস্ট স্ক্রিনে ট্যাপ করে ধরে এইভাবে আপনি হচ্ছে ভিডিওটাকে অ্যাডজাস্ট করবেন। তো অ্যাডজাস্ট হলে আপনি খুব ভালোভাবে বুঝতে পারবেন যে ভিডিওটা অ্যাডজাস্ট হয়েছে। তো মোটামুটি আমি ভিডিওটা অ্যাডজাস্ট হয়েছে, আপনারা একটু ভালো করে নেবেন। তো এখান থেকে আমরা যেটা করব, ভিডিওটা অ্যাডজাস্ট হয়ে গেলে আমরা যে ভিডিওতে ক্লিক করে সেমভাবে যে অপাসিটিটা আমরা কমিয়ে রাখছিলাম, অপাসিটিটা আমরা ফুল করে দিব। তো দেওয়ার পর এখন আমরা যেটা করবো, ভিডিওতে যে ভিডিও লেয়ারটা ডুপ্লিকেট যেটা, এটাতে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে আমরা সেম অনেকগুলো অপশনের ভিতরে আমরা জাস্ট এখান থেকে রিমুভ ব্যাকগ্রাউন্ড যেটা, রিমুভ ব্যাকগ্রাউন্ডে ক্লিক করব। দেন হচ্ছে আমাদের এখানে একটু কিছুটা সময় লোডিং নেবে, ফার্স্ট টাইম হলে। তো লোডিং নেওয়ার পর আমরা হচ্ছে ফাইনাল এখন এখানে যদি আপনার কোনো সাউন্ড দিতে চান, আপনি অডিওতে যাবেন। যাওয়ার পর এক্সট্রাক্টেড, দেন হচ্ছে আপনার যে সাউন্ডটা আছে আপনি জাস্ট সিলেক্ট করে এখান থেকে ইনপুট অনলিতে ক্লিক করলে আমাদের সাউন্ডটা কিন্তু এইভাবে হচ্ছে একটু লোডিং নিয়ে আমাদের সাউন্ডটা অ্যাড হয়ে যাবে। আমাদের সাউন্ডটা চলে আসলে আমরা হচ্ছে একটু সাউন্ডটাকে আমি হাইড করে রাখবো, যেহেতু কপিরাইটের সমস্যা থাকতে পারে। আমরা জাস্ট ভিডিওটাকে একটু প্লে করে দেবো। তো আমাদের যেটা বাংলাদেশ আমি লিখছিলাম, দেখেন ওটা কিন্তু আমাদের ব্যাকগ্রাউন্ডে আছে, মানে অবজেক্টের পিছনে। তো এইভাবে কিন্তু আপনি চাইলে এখানে আপনার নাম লিখতে পারেন, অথবা যে কোনো কিছু আপনি এখানে লিখে দিতে পারেন আপনার ভিডিওতে। তো সব কিছু যদি কমপ্লিট হয়ে যায়, আমরা ভিডিওটাকে
সেভ করার জন্য সেভ আইকনে ক্লিক করবো, দেন হচ্ছে রেজুলেশন ফ্রেম রেট ঠিক রেখে আমরা এক্সপোর্টে চাপ দিব। তো যদি ভিডিওটি আপনার উপকারে এসে থাকে তাহলে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন, আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই বাজিয়ে দেবেন নেক্সট কোনো ভিডিও ছাড়ার সাথে সাথে আপনার কাছে যাতে চলে যায়। তো আজকের ভিডিওতে এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।